আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে প্রিয়াঙ্কা জামান তার প্রাণীয় বন্ধুকে আসলে সাজিয়ে গুছিয়ে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছে। ঠিক আছে, উইশ করছে। সুন্দর একটা কেক দেখা যাচ্ছে আমাদের সামনে। তো আমি এখন আর কোনো কথা বলবো না, আমরা আর কোনো কথা বলবো না, শুধুমাত্র তাদের উদযাপন দেখবো, তারা সবাই মিলে কেক কাটবো, সেই সব ব্যাপারগুলো আমরা এখন উপভোগ করব। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করে থাকার জন্য, আর আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। পার্টি বাবার করো না রেডি 1 2 3 জ্বালাই দেবো না এই ক্যামেরা চলতেছে লাইক কর প্রোগ্রাম লাইভ দুজনে দুইটা চালাও, দুই সাইডে দুইটা চালাও। যান ম্যাম যান, এগিয়ে যান। এই তো ম্যাম আগে এগিয়ে যান। হ্যাপি বার্থডে টু ইউ। অনেক ছোটবেলায় দেখছো সবাই ছোটবেলায় এরকম গরম কাছে আপনারা পিছনে আসো। হ্যাঁ আসো জলদি আসো। আই বাচ্চার ধরেন এই করে ছুটে না আসে কিছুই হ্যাঁ কার কে বলে হ্যাঁ ঠিক আছে। আজই রকমের এইভাবে সেলিব্রেট হ্যাঁ ওই যে ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে। কই রে কে নরম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাও হ্যাপি বার্থডে ফ্যামিলি তো ধরে। আমাদের ছোট বাবু বার্থডে আরে কি তো পড়ছে শেষ কেক না শেষ। না এটা পড়া এক জিনিস আর এটা সমস্যা নাই, যারা যারা খেলছে অগরে দিয়া কি বলা হয়। হ্যাঁ ভালোই হতো হ্যাঁ আমার থোতমা কি গেছে আচ্ছা আছে ক্লিন আছে। আরে এদিকে মারতাছো কিসের জন্য? আয় আয় এটা পরে কি করব? বলো না যাই। এই তুই ভাই আর না এখন না এই ব্যাপার না, এটা কেকে রং হয়ে গেছে এটা। আহা দেখুন খাও। আর তুষারপাত কইরো না, কারণ রাতে নাকি আবারও একটা কাটা হবে, তো কত শিশুদের নিয়ে তখন ফাটাবো। একটু কেকের মজা না? কেকের মতো লাগে। কেকের মতো লাগে? কেকের মতো। ভ্যানিলা তো? কেকের মতো লাগে। কি ভাইয়া কেক? আসেন সবাই মতো লাগে শুধু যাও সবাই যাও এক একটা এবার এই নাও আমার এখন মুচ্ছা দে তোরা এই মিয়া খান কিনলে কি আপনি ড্যামি দেবেন? মিয়া খাইয়ে ফেলাই। খাইয়ে ফেলাই কত খাইতে পারবেন আপনি? খাইলে কত খাইতে পারবেন? ড্যামি দেন। ভাইয়া আপনি দেন, আপনি দেন। হ্যাঁ হ্যাঁ ড্যামি দেন, খায়েন না, ড্যামি দেন। এমন একটা ভাব নেবেন যে খাচ্ছেন না, কিন্তু খাবেন না। আমি বলতেছি হ্যাঁ তোমরা কি টিস্যু মিশু কিছু দিবা হ্যাঁ অবশ্যই। কিছু কই শেষ যাও এক এক করে যাও না এই কেক খাওয়াই সবাই খাইছো খাওয়া কথা দিয়ে দাও ছবি তুলা সবাই এই ভিতরে আসিফ আসুক, আমি আর আসিফ একসাথে। চারটা চিপটা সবাই একটা ছবি তুলতে হইব চারটা দিবা এই লাইভের ক্যামেরা সামনে ছোট ছোট আমি মুখ দিয়ে পড়ে যাবে বাচ্চা কাচ্চা বেশি তো এখানে তাই এই আরে আমার হাতে ধর আমি তো ধর না বাচ্চা চুমকি এই খাচ্ছে হয়। যে স্প্রেটা এখন দিতে না পরে দিতে ছবি ধরো 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 স্প্রে দিলে পুরাই কত নির্গার মতো লাগবে চেহারা এখন তো আমি ছবি তুলি খাওয়াইছো ছবি তুলছো আমি তুলে খাওয়াই আসি কিছু এই যে সবাই আইছো সবাই না আমার আসে না। আর তুমি তো হই না আমি যাইতে ইয়ে ফেরত দাও হ্যাপি বার্থডে ছোট্ট বাবু হ্যাপি বার্থডে ছোট্ট বাবু ছবি পাইছো আচ্ছা তোমরা একটু কাটে আমি এডিট কাকে বলে এই খাওয়া যাবে না কিন্তু ড্যামি দিয়ে না, কারণ হচ্ছে আর না আগামীবার ওয়েস্ট করতে চাইতেছেন মিয়া? না কত খাই ভাইয়া তুমি সামনে আসো বাবুরা পিছে যান কালুন মা তুই হাত তাই পেটটা আমি করবে
আমাদের মধ্যে এসেছে যে জগন্নাথ জিয়া এসেছে ভাইয়া জগন্নাথ জিয়া ওই জগন্নাথ জিয়া তুমি কোথায় যাও হাসি দাও মনে হয় যে এখনো টয়লেট হয় নাই পেট ফাই করেছি কোনটা নিব বাবু বাইরে খাওয়াই কেকটা মজা না অনেক কষ্ট করে নিয়ে আসছি। রবি ভাই কটন করে আমার তুই করো ভাই আর এখন খুব ভালো ছিল একটা সেকেন্ড হোল্ড করো भैया प्लीज ना एक जमी तो देखो देखो रामेश साइड लाइट कैमरा मैन কথা হচ্ছে একটা ছবি তুলো আপনি লাইভের সামনে হাই ভাইয়া এদিকে আসো আসো ভাইয়া আসো কেকটা নিয়ে हाय कठिन लुक জগন্নাথ জিয়ার চশমা ভাইয়া এদিকে আসো বাবু ভাইয়া भैया আসো আমাদের কাছে এই লাইভে कैमरा পিছনে ও ক্যামেরা পিছনে না সামনে পড়ে রইছে আর ঘুরে না না আর খাওয়া দিলে দিবেই না ভাইয়া এদিকে আসো সাইমন ভাই থ্যাংক ইউ ভাইয়া সাইমন ভাই এই ও কই গেল একটু বের হয়ে ডাক দাও। ঠিক আছে এদিকে আয়। তুই তো গরম লাগে না কি সাইমন ভাই এদিকে আসেন বিরতি দিয়ে এই ছবি দিছো পরে আমি মজার একটা egg দিচ্ছি। আমি সবাইকে এটা দিব হ্যাঁ খা আমি খাচ্ছি মানসা স্মৃতি পরিষদের কালচারাল সেক্রেটারি আমি হ্যাঁ আমি তো ফোন দিয়ে কই আজকে সালমান শাহরও জন্মদিন সাইমুর ভাইয়েরও জন্মদিন তো সাইমুর ভাই হচ্ছে খুব ভালো মতো এই রেডিও স্বদেশ রেডিও ডটনেট মাল্টিমিডিয়া সহ আরও যে অঙ্গ সংগঠন 10টা প্রতিষ্ঠান সবগুলোই অনেক দূর এগিয়ে গেছে তো দোয়া করি সাইমুর ভাই আরও অনেক দূর এগিয়ে যাক পাশাপাশি সালমান শাহর আজকে জন্মদিন সালমান শাহ জন্মদিনটা এই যে করোনাকালীন সময় বিদায় বড় করে করতে পারিনি এবং এই বছরটা ওইভাবেই করিনি এমনি দোয়া দুরুদ বা যেভাবে করা যায় সেভাবেই শেষ করে দিয়েছি তো সবাই দোয়া করবেন সাইমুর ভাইয়ের জন্য সালমান শাহর জন্য এবং আমাদের জন্য আমরা যেন সবাই ভালো থাকি আমার পাশে আছে এসএফ তুষার খুব স্বনামধন্য একটি ব্যক্তি তিনি কিছু বলবেন সাইমুর ভাইকে নিয়ে এবং সালমান শাহকে নিয়ে ইন্ট্রোডিউস এই নিয়ে আর যে সাইমনকে সামনে থেকে 4বার চতুর্থবারের মতো উইশ করছি আচ্ছা ভাই সাইমুর ভাইয়ের এই মানে কততম এটা কি জিজ্ঞেস আমি না এটা আমি বললে তো বলা যাবে না তাহলে বিয়ে হবে না লাস্ট 4বার চতুর্থবার করে প্রথমবার যখনই করছিলাম তখন তো 34তম ছিল হাই হাই এখন আমি জানি না যাই হোক এখন বিষয় হচ্ছে যে আমি আসলে আরজে সাইমনের কাছে খুবই মানে কৃতজ্ঞ তো মূলত আমি আসতে চাই আর কি একটু চান্সে থাকি যে আমাকে ডাকে না কেন মানে সুযোগই সব দাও একটু আগে আমাকে ফোন দিয়েছিল অলরেডি আমি তখন একটা মিটিং এ ছিলাম এই জন্য আসতে পারি নাই যাক ফাইনালি চলে এসেছি এটা ক্রেডিট যাবে হচ্ছে প্রিয়াঙ্কা জমানের কারণ কিন্তু আমার খুবই ভালো লাগছে আসলে মানে আমি বলবো বিশ্বাস করতে পারছি না আমি আসলে এখন অত্যন্ত আবেগে আছি আমি কেকটা দেখে আর লোভ সামলাতে পারছি না আমি তাড়াতাড়ি কেকটা খাবো শুধু একটা খাওয়াই হবে না এই যে আমাদের একজন গীতিকার আছেন নাটককার গীতিকার না গীতিকার এবং একজন অভিনেতা অভিনেতা হ্যাঁ রবি ভাই ভালোই সবার তো পায়ার নিবি তো রবি ভাই এখন সাইমন আরজে সাইমন ভাইয়ের জন্য আল্লাহুম্মা কিছু দোয়া আসলে আমি কথা বেশি বলতে পারি না এই কই যান ঢুকে যান তুষার ভাই দাঁড়ান হ্যাঁ আজকে সাইমুর ভাইয়ের বার্থডে আমি উইশ করছি এমনিতে কারণ ওনার সঙ্গে আমার অনেক দিন থেকে ভালো পরিচয় ভালো সম্পর্ক উনি ভালো মানুষ বিশেষ করে ওনার যে মানে
প্রতিবন্ধকতা একটা যে বাধা, সেটার পরেও যে উনি মিডিয়াতে এত কাজ করে, মানুষের মন জয় করে, মিডিয়াকে ভালোবাসে, এইটা দেখে আমি নিজেই এক্সপায়ার হই যে একটা মানুষ, মানে আমরা সুস্থ মানুষও যেটা করতে পারি না সেটা উনি করে, ভাই একটা great এবং কথা বলছেন। এটা ভালো লাগে। আর ভাইকে দেখে আর সবসময় অনুপ্রেরণা জাগে যে ওনাকে দেখে উনি পারে, আমরা কেন পারি না। বাট এটা আমাদের পারা মানে কোনো ব্যাপারে না, এটা নিয়ে আমি সবসময় ইয়াদ করি যে ভালো লাগে। ভালোবাসা, শুভেচ্ছা সবই রইল আপনার জন্য। হ্যাঁ, আমাদের মাঝে এবার হচ্ছে আমাদের খুব জনপ্রিয় একজন ভাই, শিমুল বাবু ভাই। আমাদের প্রিয় ভাই। একাধারে সিনেমাটোগ্রাফার, পরিচালক, ডিরেক্টর, অ্যাক্টর, কিছুটা আবার হচ্ছে DP, আবার হচ্ছে এডিটর না, ফুল এডিটর, কালারিস্ট, সবকিছু। এবার আপনাদের সামনে কথা বলতে Selector। আমি আসলে বেশি কথা বলতে পারি না। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ ভাই। আর ধন্যবাদ প্রিয়াঙ্কা জামানকে। Now I will take from আচ্ছা ঠিক আছে, আচ্ছা, শেষ করুক। কি রে, তুই অবুদিটার আগে না, না, খাওয়া? শেষ করবো না। হ্যাঁ, যা, বাকি নাম বাকি। মজা। খুব গরম। লাল লাগে লালটা যায় না, কালা লালটা সারো, লাল সারো। এই যে চলে আসো এখন। একজন একজন করে, ভাইয়া তুমি আসো, ফ্রেমিং করে তুলো, সুন্দর করে তুলো। আচ্ছা আচ্ছা, আগে যাও। তুই এই অফিসে থাকস, তুই কেন ভিতু চেয়ার নিয়ে ছবি তুল। এই যে আমি। আচ্ছা ঠিক। এই যে বস কই, এই যে এই যে এই যে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এই যে এই যে ও সরি। সব তো একটু খাওয়াটা হয় না, না ছবি তো রেডি করলাম হা করে থাকতে হবে। হ্যাঁ 8 বছর 10 বছর কততম জন্মদিন এটা কম? 10 আমার এখন নিজের নিজের কথা। আপনার 10 কিন্তু ছেলেদের 28 বছর পরে আর বয়স বাড়ে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যেটা সমস্যা নেই আমি দাঁড়া। শুরু করব অনেক দুজনে এদিক মুখ দে, আগে পরে খাওয়া, আগে একটু মুখ দে, হাসি দে। জোর করে কেউ কাউরে আদি নাই কিন্তু, হাসি দে। জিয়া আরেকটু হাস, দাঁত বাইর কর পেপসির মতো। অগো দুজনে দাঁত দেখা যায় না, দাঁত দেখা যায় না। জিব্বা ঢোকে যাচ্ছে। না, ওর টেনশনে আছে, বিয়া করবো তো 2 দিন পর। ঠিক। বিয়া কিন্তু অরিজিনাল করে তাহলে এইভাবেই থাক। আমরা তো ভিডিও দেখতেছি এটা হ্যাঁ দাঁড়া, দাঁড়া, করিস না। ফটোগ্রাফার কেটা তো আমি লাইভ এবারে কারা এই আব্বু আমি চাইতেছি আপনি ছবি তুলে দেন আমারটা কেন তুলবেন? আমাদের ছবি এই দেখ, আমার ছবি কি আসছে? আমাদের ক্যারিটি উড়ে গেছে। ফটোগ্রাফার হচ্ছে ভালো ছবি তোলে। তুলতে 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 ভাবি কি হয়। তুই থাক, তুই পিছেই থাক। দা কমিশনে মেয়েদের ক্যারিটি এখন এই যে ছবি তুলতে খাবার না এখন দাঁড়ায় দাঁড়া ছবি কিছু তুলতে হবে একটু গ্রুপ ছবি একটা নিউজ হবে তো সেইরকম তোমরা এইদিকে তাকায়ও না, তোমরা কিছু একটা করো। আচ্ছা আপনি ওইদিকে থাকেন, আমি এদিকে থাকি। আমি ওইদিকে তাকাই হাই ও হচ্ছে গিয়ে আপনি ওইদিকে তাকান আর ওই ওইদিকে তাকান। না, আর তুমি হচ্ছে গিয়ে তোমার ভাইকে তুমি ভালোবাসো না, তুমি হচ্ছে গিয়ে তুমি তোমার ভাইয়ের দিকে তাকাবা, তুই কেকের দিকে তাকাবি, তোর তো খেয়াল নাই, কারণ তুই তো কেয়ার করস না। কেক খাই না আর পেনটা টান দে। বললাম না, ছেলেরা এইসব পোজ দিচ্ছে কেন? এটা তো ভালো না। রোমান্টিক। এগুলো তো ভাই, ভালো এদিকে পোজ হও, না। সোজা হও, exactly। হ্যাঁ, একটু কুজো কুজো, ওই যে ও কি সুন্দর স্টাইল করছিল। এই পোজগুলো তো খারাপ ছেলেদের। ক্যান্ডিড ক্যান্ডিড। দেখছো এগুলো ক্যান্ডি জীবনে খাই কপালে এগুলো কি? এই আচ্ছা, তোমরা দুজন গিয়ে দাঁড়াও, একটা ছবি তুলি আমি। দেখছে বেটা কনসেপ্ট কাকে বলে না, ওরা দুজন ওর সাথে থাকে। দেখা আছে, দেখা পাইছো? না, হ্যাঁ কালো না লাল না আবার সাদাটা তুই পেন টান দিয়া দাঁড়া। এই প্যান্ট ঢুকে গেছে হ্যাঁ, এখন ঠিক আছে, সুন্দর লাগছে। তো পিছনের ছবিটা আরো বেশি ভালো লাগছে। দুজন হাঁস, মনে হচ্ছে জোর করে ধরে নিয়ে এসেছে। এটা তো মনে হইতেছে আমারও মনে হচ্ছে ডান হাঁটাইয়া এখন কেকও দিব না, সামনে দিয়ে রাখছে। গদিটা রেখে হা হা হা। এই এই ফ্রেন্ডটা বলছে। একদম। আপু, আপনার কি কষ্ট হচ্ছে? বাবু কাম দে।
বাবু খাইছো? আচ্ছা ওই এভাবে দাঁড়াইলে শালি শালি মনে হবে হাই হাই এই যে আপুর দাঁড়ানোর স্টাইলটা সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে বড় আপু তাই মনে হচ্ছে আর ওনারে শালি লাগে তারা এমনি থাক এমনি থাকবো আর না এদিকে উঠদাও তুমি আপু আচ্ছা লাল রং না কালো না? তো একটা হাসি দাও তো অট্ট হাসি তিনটারে খোঁজা দেওয়া তো কেউ একটা হাসি দাও জোস একটা ফ্রেম ছিল ভালো লাগতেছে তুই যে ধরছিস না হ্যাঁ, তুই আবার তোল। লাল না? এবার ইসে যাও লাল আসো। সবাই আসো ভাই আমি সবাই একটা ছবি তুলি। হ্যাঁ, এটা তো আছে। যাও সবাই যাও আমি তুলতেছি আচ্ছা ভাই দাও দাঁড়াও তুমি ভাইয়ার সাথে আগে তুলো সিঙ্গেল সিঙ্গেল। হ্যাঁ, এই আর পারতেন না এ তো কাছে আর ভাইয়া তো কালারে আসেন না ও, লাল রং না কালো না? এটা হচ্ছে প্রিয়াঙ্কা স্বর্ণ কেউ তুলে দেখ ছবি তোমরা তুলে আমারে থতমা নষ্ট করে ফেলছে আমার ফেজুনিকে মতো লাগবে আমি বলছিলাম আমারে কেউ এগুলো দিও না না তোর ফেস তো ক্লিন তুই ভালো পাকনা হচ্ছে পোজ দিতে পারো মানে কি আর শুট করে পাঠাম? ভবিষ্যৎ হিরো মডেলিং করুক। আশিক ভাই আপনার বানানো ড্রেস করে বহুত খুশি করে। ঠান্ডাটা আরে কেউ অন্তত ইয়াটা দাও, ফুলটা দাও। এটা বলতেছে যে ফুল দাও কিন্তু। হ্যাঁ, এই তো। এইবার ঠিক আছে আরেকটু নিচে আরেকটু এই যে নিচে দেন না ঠিক আছে। পেটে হ্যাঁ ব্যাটার পেটটা প্যাকেজ। একদম হ্যাঁ। নাইস আপনি আসেন না যে আমার দিকে আপনি ঝুঁকে কেন আছেন ঝুঁকে আছি কারণ ওদের ছবি এই আসেন সবাই একসাথে যাও সবাই একসাথে আচ্ছা একটা মিনিট সবাই একটু আসো এই আসিফ তো আসিফ, ক্যামেরা দিয়ে দিকে আসো। সাইমনের কাছে জানো ওই যাই না পিছনে সবাই লোক। সবাই যাও এই যে বাচ্চাদের মতো তিনটে রাখছে। ফুল টুল সরাই দাও আসিফ ক্যামেরা ধরেছে? ওকে। এই ফুলটা চাপাই দাও হ্যাঁ? এটা সরাই দাও এটা লাগবে না এই এটা লাইয়া করে দাও। এমনি ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর সরান আচ্ছা এখন কি হ্যাঁ তুমি দাঁড়াও হ্যাঁ। ওটা তো দেখাই যায় না আর তুই দিকে হ্যাঁ, হ্যাঁ, দাও। দাঁড়া তুই দিকে এই খালো মানুষ, সামনে লম্বা মানুষ পিছে। এদিকে দাঁড়া ভাইয়া ও হ্যাঁ, এই যে আমি এখানে আচ্ছা আমি একটু ছোট হয়ে থাকি আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও দেখতেছি লাইভও দেখা যাচ্ছে। এই তুমি এখানে আসো আমি পিছে যাও তুমি ওর জায়গায় দাঁড়াও তুমি এখানে দাঁড়াও তোমাকে বলছি সুন্দর লাগে কিউট আছে তো না পিছনে মনে হচ্ছে উকি দিচ্ছ হ্যাঁ, এই যে তুমি সাইজ করতে তারপরে হ্যাঁ, ঠিক আছে। সবাই একটা হাসি দিও তোতমা দিয়া আমার একটা ধাক্কা দিও না আসো না কেন হাসিও না। আমি দাঁত বের করে আসতে পারি না কই 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 তুমি মডেল না এইভাবে না অ্যাঙ্গেল হোক তুমি যায় না কেন এই শাকিল কাম দিয়া। রীতি এই ফুলটা সরাই ফেলে ফুলটা প্রয়োজন নাই চাপাই দাও আজকে ফটোগ্রাফার এটা এখান থেকে এদিকে দেন এদিকে দেন আমার তো ধাক্কাতে এই ধাক্কা দেখি পারেন না সবাই সিরিয়ালে পাইবেন এই তুমি আছে না ভাইয়া তাকাও তুমি ওর বুকের মধ্যে লেগে যাও ও ও আরেকটা এদিক বেরো তুমি বেরো বের ওর সাথে লেগে যাও এই যে এবার ঠিক আছে পারফেক্ট তো ভালো এক্সপ্রেশন দাও ও বুঝতে হইব। তো একটা অট্ট হাসি দাও আসলে না কারো পায়খানা হয় না সিরিয়াস মনে হচ্ছে যে এরকম মানে পেট হাইপার হয়েছে তোরে ভালো এবার আপনি লাগছে যান, এবার আপনি যান। সেলফি তুলবো ডিএসএলআর সেলফি আমার ইচ্ছা নাই ডিএসএলআর সেলফি সবাই যাও ডিএসএলআর সেলফিটা তুলে রাখতে আমি চাই আমার বাসা থেকে অনেক ফোন আসতেছে সাইমন আমি গেলাম হ্যাঁ আচ্ছা ভাইয়া অনেক অনেক সাইমনের বার্থডেতে অনেক অনেক শুভেচ্ছা ইয়াটা কই ইয়াটা কই ইয়াটা দিলে না তো দেখি একটু চাপটা ওই মাইক্রোফোনটা কই মাইক্রোফোন আছে তো? মাইক্রোফোনটা ইয়ে করো না ইয়ে দাও ইয়ে দিয়ে নিয়ে নেই থাকে হ্যাঁ হ্যাঁ এটা 3/4 স্টাইলে মিস কেউ আমার চুলটা একটু সরাই দাও তো খুবই সুন্দর। আমি তো মনে করছি কেউ নাই
এক্সপিরিয়েন্স ভবিষ্যতে গার্লিংয়ের করতে পারবো আমার এই ফুলটা সহ তো এটা কিভাবে তুলে বুঝছস তো জাস্ট ইট দাঁড়া একটা সেকেন্ড ওই যে তুই ও যে আসছে ওরা স্পিচ দিয়ে ছোট একটা স্পিচ দিবে না এটা তো পায় না এগুলো আমরা পরে তুলবো না, এগুলো একটা বিদায় দিই। আমি যাবো না তা তুমি কই যাবা? হ্যাঁ কই যাবো আচ্ছা ইয়াটা দিয়ে দে হ্যাঁ, আচ্ছা, এই স্পিচটা দিই। দাও আচ্ছা কি বলবো বলো বেবি সদস্য নিয়ে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত যারা যারা আমাদের সাথে ছিলেন আর যারা এখনো পর্যন্ত কষ্ট করে দেখছেন সেই শুরু থেকে তো ভুল ত্রুটি যেগুলো ছিল সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা যেই ছোটখাটো একটা উদযাপনের আয়োজন করেছি সেটা উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন যিনি কিনা বিকারুন্নেসা কলেজের শিক্ষিকা এবং আমাদের রেডিও স্বদেশ .net-এর সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনো পর্যন্ত তিনি একজন শ্রোতা হিসেবে এবং সাইমুর রহমানের খুব ভালো বন্ধু হিসেবে তিনি রয়েছেন, শুভাকাঙ্ক্ষী হিসেবে রয়েছেন। তবে তিনি আজকে এসেছেন আমাদের এখানে শুভেচ্ছা জানাতে। তার কাছে আমি মাইক্রোফোন দিচ্ছি, তিনি শুভেচ্ছা জানাবেন। শুভ সন্ধ্যা সবাইকে এখন রাত হয়ে গেছে। এখন যদি অনেক রাত হয়ে গেছে বাসায় But আমরা সন্ধ্যায় এসেছি। বাট ভালো আমরা কিন্তু খাইছো। বিকাল থেকে সাইমনের অফিসে এসেছি রেডিও স্বদেশ .net-এ। তো আমার বন্ধু সাইমন আমার খুব ভালো একজন বন্ধু, ওর জন্মদিন আজকে, সেজন্য আমি এসেছি। কালকে রাতে আমি যখন হঠাৎ করে নেটে ঢুকলাম, ফেসবুকে আমার বসা হয় না, কালকে কি মনে করে বসলাম, বসে দেখি সাইমনের জন্মদিনটা হঠাৎ করে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আজকে আমি দেখে খুব তাড়াতাড়ি করে সাইমনের অফিসে চলে আসলাম সেই বিকাল থেকে। তো আজকে আমার বন্ধু সাইমুরের জন্মদিন, সালমান শাহেরও জন্মদিন। জন্মদিনে সাইমুরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। এবং সাইমুর দীর্ঘজীবী হোক, তার সফল জীবন কামনা করছি। প্রতিটি ঘর খুব সুন্দরভাবে কাটুক এবং সবার কাছে দোয়া চাচ্ছি। রেডিও স্বদেশ .net-এর যারা শুভাকাঙ্ক্ষী এবং ফ্যান আছে তাদের সবার কাছে দোয়া চাচ্ছি সাইমনের জন্য, আমাদের সবার জন্য, যাতে রেডিও স্বদেশ .net উত্তরোত্তর অনেক সমৃদ্ধ হয় এবং আমাদেরকে ভালো ভালো অনেক কিছু উপহার দিবে এই রেডিও স্বদেশ .net। তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। আর হচ্ছে সবাই রেডিও স্বদেশের জন্য, সাইমুরের জন্য, আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবে। ওকে, আল্লাহ হাফিজ। আর কি বাকি আছে? অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে তিনি জয়েন করেছিলেন। এখন আমাদের সাথে আসলে শুভেচ্ছা বিনিময় করবে আমাদের রেডিও স্বদেশ .net-এর নতুন একজন মেম্বার। তিনি আমাদের সাথে খুব অল্প সময় হয়েছে আমাদের সাথে জয়েন করেছে। তিনি সাইমুর রহমান ভাইকে আসলে শুভেচ্ছা জানাবেন এবং তিনি আজকে আমাদের সাথে জয়েন করেছে মিতু। তো মিতুকে আসলে আজকের রেডিও স্বদেশ .net-এর 10 বছর পূর্তি এবং সাইমুর রহমানের জন্মদিন উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি। মেয়েদের ডাকি দায়িত্বটা ছেড়ে দিই। ঠিক আছে, সবাইকে হ্যাপি বার্থডে টু ইউ। আপনাকে তো আমি সারা রাত খেতে হবে, ভাই আমি চলে যাবো এই ভাইয়া তুই খেলার গান হবে? খাইছি না, যাচ্ছি না, বললাম যে ভাই দাঁড়া একটা না এখনই যাবো। বাই বাই সবাই এসে এখানে ক্যামেরা নাই তো, ক্যামেরা ওদের ক্যামেরা ঘুরে দিতে পারেন। এখানে সামনে এক্সট্রা দিয়ে শেষ করে দিয়ে ফেলে দাও। আচ্ছা এই এই সবাই এখানে আসো। বাকি আছে না লাল লাল বাকি দিয়ে দিই ও পেছিটা হ্যাঁ ফাড়ি টানা টানা মাইক্রোফোন বেজে গেছে, মাইক্রোফোন কেটে এর উপর আমি কিছু ইয়া দিই, এমনি করে বিচ্ছিন্ন ভাবে হয়ে যাচ্ছে, এখন তো বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ ধন্যবাদ সবাইকে। টানা দেরি করো, এই দেখেন দেখেন আপনি নবাগত আমরা একদম এখন আমরা আরো কয়েকজন আমাদের ইয়ে আছে, আমরা অনুষ্ঠানের জাস্ট এই যে শুভেচ্ছা অনুষ্ঠান শেষ পর্যায়ে। তো তানহা আছে,
হ্যাঁ আরো বাকি, হ্যাঁ তানহা আছে, যে যারা যারা এখনো কিছু স্পিচ দিয়ে বাকি ছিল, এখানে জিয়া আছে, তাকে চলে যাচ্ছে। তানহা পারি চলে আসো। মেহেদি, আসিফ তো বলা, আসিফ তো বলবেন, অনেক বলছে। আমি চলে যাচ্ছি তানহা ফারিনের কাছে, নবাগত মডেল অভিনেত্রী। many happy returns of the day আমার big brother. থ্যাংক ইউ। অনেক শুভেচ্ছা আমার জন্মদিনে। আমি আজ নতুন এই রেডিও সদস্যে রেডিও স্বদেশ.net এ আমি আজকেই জয়েন করেছি। তো 10 বছর পূর্তি আমার খুব ভালোই লাগছে এখানে এসে এবং সবার সাথে আনন্দ উপভোগ করছি, খুবই ভালো লাগছে। তো তারা একটা ছবি নিয়ে তো কি কথা আর বলতে বলবো? ছবি নিয়ে নিয়ে তোমার একটা কথা আমি এই বলতে পরিবেশে ফার্স্ট এসেছি। আমার রেডিও বা এগুলো খুব ভালো লাগে, আমি মডেলিং করি। তো আজকে আমার বিগ ব্রাদার নাম সাইমুর রহমান সাইমুর রহমান, সে আমার বড় ভাই, আমি তার সাথে আছি, তাকে উইশ করার জন্যই এসেছি। সে আমাকে ইনভাইট করেছে, আমি এসেছি। খুব ভালো লাগছে আমার সাথে, খুবই ভালো লাগছে। আই এম ভেরি এক্সাইটেড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ শাকিল আসো। শাকিল হচ্ছে একজন বলা যায় সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং ভালো এডিট করে এবং ভালো ডিরেকশনও দেয়। সো শাকিল, তোমারও রেডিও সদস্যের সাথে পথ চলা দীর্ঘ সময়। তুমি 2014 সালে আমাদের সাথে জয়েন, তারপরে বিচ্ছিন্ন সাথেই আছো, সদস্য পরিবারের একজন মেম্বার। তো শাকিলকে চলে যাচ্ছে প্রিন্স শাকিল, যাকে আমরা জুনিয়র প্রিন্স ডাকতাম। আচ্ছা, আর সাইমন ভাইয়ের সম্বন্ধে কিছু বলার নাই। আর বাতের অনুষ্ঠান আমি আগে করেছি, আমি এখানে বলতে চাচ্ছি না। আমি অনেক আগে থেকেই সাইমন ভাইয়ের সাথে ছিলাম, বিগত 2014 থেকে আর কি। আর সাইমন ভাইকে আমি 14 থেকে, তারপর আপনার 6 বছরের মতো সাইমন ভাইকে চিনি। আমি তার প্রশংসা বলে আমি ক্যামেরার সামনে বা আদার্স কারোর কাছে শেষ করতে পারবো না, এটা ড্যাম শিওর। কারণ হচ্ছে সাইমন ভাই রেডিও জগতে, আপনার হচ্ছে মিডিয়া জগতে বলেন, লাইভ টেলিকাস্ট যে রেডিও জিনিসগুলো, এইগুলো কতটা ভাবে যে অডিয়েন্সের সামনে বা সবার সামনে তুলে ধরেছে তা আপনারা সবাই জানেন। এই জিনিসগুলো এগুলো আমি বলে শেষ করতে পারবো না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাইমন ভাই যাই হোক না কেন, সামনে পিছে বিপদ হোক আর যাই হোক না কেন, সে একটা জায়গা থেকে মুভ করে কামব্যাক করে একটা জায়গায় চলে আসে অটোমেটিকলি। মানে হার বা বাধা এরকম কোনো কিছুই থাকে না তার সামনে। সে সব কিছুই রিকভারি করে ফেলে, কোনো না কোনোভাবে রিকভারি করে ফেলে। কোনো প্রবলেম কোনো যাই হোক, একটা সলিউশনের জন্য সাইমন ভাইকে নক করো, হ্যাঁ ঠিক আছে, ওকে ইটস ওকে, এটা থেকে এটা করো। এই জন্য সবচেয়ে বেশি ভালো লাগে সাইমন ভাইকে। তারপরেও আরেকবার আমি উইশ করতে হ্যাপি বার্থডে ভাইয়া। আমাদের জন্য দোয়া করেন, আপনার জন্য অবশ্যই দোয়া আছে। আর হচ্ছে সবাই যেন একসাথে আবার সুন্দরভাবে এই রেডিও সদস্যকে একটা জায়গায় প্রেজেন্ট করতে পারি। এমনিতেও আমাদের রেডিও সদস্য একটা জায়গায় আছে, তারপরও আরও যেন বড় কোনো জায়গায়, বড় কোনো প্ল্যাটফর্মে যেন যেতে পারি। সবাই এই জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আশিক আসো, আমরা একদম জিয়া আসো, আমরা একদম এখন এখান থেকে সমাপ্তি দিব। তারপরে মেহেদি, আমরা একদম বিদায়ের বেলায়। আশিক। থ্যাংক ইউ সুমন ভাই। আমি রেডিও সদস্যের ফার্স্ট টাইম আসছি। আর সাইমুর ভাইকে হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। আমার উইশ করার তেমন কিছু জানি না, আমি কীভাবে উইশ করবো। সাইমুর ভাইয়ের সামনে আমার হয়তো থতমত খাচ্ছি, অনেক বড় মাপের একজন আর্জি বলেন বা যেটাই বলেন, মানে সাংবাদিক। আমি ভাইয়াকে আজীবন পাশে থাকবো। ভাইয়ার যত কাজ আছে আমি ভাইয়ার পাশে থেকে চেষ্টা করবো, দূর থেকে হোক বা সামনে থেকে হোক, ভাইয়ার সাথে আমি থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আবার থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অরণ্য জিয়া, যিনি করেন এখন একটা বিয়া। হ্যাঁ, রিসিভ করবো বিয়া, সবাই দোয়া করবেন। তারপরে দেখা শুরু হয়ে গেছে। যাই হোক, দরকার শুভ জন্মদিন আজকে সাইমুর ভাইয়ের সাথে আমার 6 বছর ধরে চলা। আসি সবসময় পাশে থাকবো, দোয়া করবেন এবং আমাদের ডাক দিলে পাওয়া যায়। রেডিও শোতে জন্মদিন সাথে আছি। ওকে তো ভাইয়া সবাই কেমন আছেন? সাইমুর ভাই, থ্যাংক ইউ। সাইমুর ভাইয়ের হাতে তো অসংখ্য শুভেচ্ছা। মাল্টিমিডিয়া 10 বছর পূর্তিতে ভাইয়াকে শুরু ওয়েলকাম ব্যাক। আমি আসিফ আবারও চলে এসেছি। আসলে সবাই তো আসলে সবকিছু বলে দিয়েছে, আমার বিশেষ করে আসলে বলার কিচ্ছু নাই। তারপরও একটা কথা না বললে নয়, গতকাল রাতে যখন আমি ভাইয়াকে বার্থডে উইশ করেছিলাম, তখন আমি তার ক্যাপশনে গিয়ে লিখেছিলাম, ভিডিও ছবি পোস্ট করে, যে আমার মাইক্রোফোনের সামনে বসে আর্টি হিসেবে দাবি করা
প্রথম সুযোগটা করে দিয়েছিল আর যে সাইমুর রহমান এবং রেডিও স্বদেশ .net। তো এই জায়গাটার মধ্যে আমার বাঁধনটা খুব বেশি শক্ত। তো এইখান থেকে আসলে আমার এর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। আর সাইমুর বসের কাছে আমার একটা প্রার্থনা থাকবে যে তিনি যেন সবসময় এই যে সহযোগিতা প্রবণ একটা ব্যক্তিত্ব, এই ব্যাপারটা যেন সবসময় ধরে রাখে এবং তিনি সবসময় চেষ্টা করেন নতুনদেরকে সুযোগ দেওয়ার, নতুনদেরকে নিয়ে কাজ করার এবং সবাইকে সমানভাবে সহযোগিতা করে একটা সুন্দর একটা পরিবার তৈরি করার একটা প্রয়াস তিনি সবসময় করে থাকেন। তো সাইমুর বসকে বলবো যে আমার জন্য আপনি দোয়া করবেন আর আপনার রেডিও স্বদেশ .net এর সাথে যেন আমি দীর্ঘ সময় ধরে থেকে এটাকে যেন আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেই সাথে আমি নিজেও যেন কিছু একটা করতে পারি, সেই দোয়া বসের কাছে আমি চাই। আর কি বলবো, আর বেশি কিছু বলার নাই। আর বাকি যে কথাগুলো ছিল সবাই সবকিছু বলে দিয়েছে। এতগুলো মানুষ ছিল, একটু একটু করে যদিও বলার কি আর কিছু থাকে। তো আমি দেখতে পাচ্ছি যে আজকে আমার বস লজ্জাপতি হয়ে যাচ্ছে, আবার পড়েছে লাল। যাই হোক, সবাই বসের জন্য দোয়া করবেন। বসের কততম জন্মদিন সেটা আমরা আজকে নাই জানলাম, তবে বস যেন আরো দীর্ঘ সময় পর্যন্ত প্রত্যেকটা বছর এই দিনে যেন আরো সুন্দর করে এই দিনটাকে উদযাপন করতে পারে, আরো সুন্দর করে যেন এই দিনটাকে উদযাপন করে নিজের ভালো লাগার ব্যাপারগুলো প্রত্যয় করতে পারে, ব্যক্ত করতে পারে।